গাইস, ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি। গাঁথনি অবধি আমি দেখাবো ঢালাই কিভাবে দেওয়া হয়, সলিং কিভাবে করা হয়, তো সলিংয়ের উপর কিভাবে ঢালাই করা হয়, রিং রিং দিয়ে খাঁচা তৈরি করে। তো সেই ভিডিওগুলো সব কিছু আমি দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। এই ভিডিওতে আমি সব কিছু আপনাদের দেখাবো, তো আপনারা স্কিপ কখনো করবেন না, ফুল ভিডিওটি ভালোভাবে দেখুন। কিভাবে রিং বাঁধা হয়, কিভাবে রিং বানা হয়, কিভাবে খাঁচা তৈরি করা হয়, তো সব আমি দেখাবো, আপনারা দেখুন। তো প্রথমত মাপ করে রিংকে স্ট্রেট করতে হবে। আমি খাঁচা, যেহেতু ভিডিওটি লম্বা হবে খুবই, তো খাঁচা বাঁধা আমি অতটা দেখাতে পারলাম না। তো দেখুন, খাঁচা বাঁধে ঢালাই দিচ্ছি। ইতিমধ্যে আমি ঢালাই শুরু করে দিয়েছি, তা আপনারা দেখুন। তো ঢালাইটা বিশেষ করে দেওয়ার কারণ হচ্ছে সাইডে এর উপর থেকে গাঁথনি যাবে। তো ভালো করে মাপ দিয়ে আপনারা এইভাবেই করবেন, যে সাইড থেকে গাঁথনিটা যাবে, গাঁথনির নিচে অন্তত সলিং করে ঢালাই দিবেন। খাঁচা করে দিতে পারলে তো খুবই ভালো হয়, যেমনটা আমি দিচ্ছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম দেওয়ার, তাতে ভালো হবে। কখনো সমস্যার মুখে পড়বেন না, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই সলিং দিয়ে শুধু খাঁচা না দিয়ে ঢালাই কিছুটা দিয়ে গাঁথনি শুরু করে, তো সেটা দেওয়া যাবে না। দেখুন, কাজটি ভালো করার জন্য আমি কতটা করেছি আপনারা দেখুন। সুন্দর করে সলিং করে নিয়ে মাপ মতন খাঁচা তৈরি করে নিয়ে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই দিচ্ছি। তো এইভাবে আপনারা দিবেন, কখনো ঝুঁকি সম্মুখে পড়তে হবে না। আশা করি ভুল আর কখনো করবেন না। এভাবে যদি কাজ করেন, কখনো গৃহস্থ কথা শুনতে হবে না। তো এখানে হবে কিচেন রুম, বাথরুম, টয়লেট, স্টেট। তো আমাদের কিছু নাস্তার ব্যবস্থা হয়েছে, তো নাস্তা করতে বসেছি। নাস্তা করে আমরা কাজ আবার পুনরায় শুরু করব। আপনারা দেখুন, আমাদের নাস্তা করা হয়ে গেছে, তো ঢালাই করা ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি পাঁচের গাঁথনি ধরবো, তো সেই ক্ষেত্রে আমার অরিজিনাল মেন মাপের দরকার। তো মাপ ইতিমধ্যে আমি শুরু করে দিয়েছি। প্রথমে তো সুতাটা বাঁধে নেব, পাঁচে সোজা করে ইট বসে নিয়ে সুতাটা আগে বেঁধে নেব। তো বেঁধে নিয়ে আমি শুরু করব মাপটি অরিজিনাল করার। যদি অরিজিনাল মাপটি যদি আপনারা না দিতে পারেন, তাহলে ডাইকোনা হতে পারে। তো মাপগুলো ভালো করে দেখে নেবেন, ভালো করে করবেন, আর মাপের উপরই আপনার কাজ করবেন। তো সঠিকভাবে মাপটা দিবেন। মানুষ চাইলে কি না পারে না, সবই পারে, চেষ্টায় সব কিছু ফিরে নিয়ে আসতে পারে। তো আমি চেষ্টায় আছি গৃহস্থর ভালো একটি কাজ করার জন্য। তো আশা করি আপনারা কখনো কেউ খারাপ করার কেউ চেষ্টা করবেন না। মিস্ত্রি অনেক বাড়ির মালিক বিশ্বাস করে থাকে, বিশ্বাসে কখনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। অনেকেই ধর্মগি কর যাব কথায় আছে না, এমনটা কাজ করে আসে। তো সেই ক্ষেত্রে বাড়ির মালিকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো সেটা যেন না হয়, সেই জন্য
ভিডিওগুলো করা, যাতে মানুষজন কিছুটা অন্তত আমার এই ভিডিওটা দেখে যেন শিক্ষা পায়, অন্তত শিখে। আপনারা দেখুন, এটি শেখার অনেক কিছু আছে, আপনারা শিখতে পারবেন। আমি কিভাবে সুতা দিয়ে মাপটা নিলাম 5 ইঞ্চি গাঁথনি, তা আপনারা এভাবেই নেবেন। সুন্দর করে শাল সুতাগুলো করবেন যাতে গাঁথনিটা স্ট্রেটভাবে গাঁথনিটা ওঠে। আজকে ভিডিওতে এই কাজে শুরু থেকে শেষ অবধি আমি দেখাবো কিভাবে একটু ঘর হয়ে যায়। দেখুন, তো এই সাইডে হবে দরজা। তো কিচেন রুমের 31 ইঞ্চি দরজা রাখবেন, একটি প্লাস্টিকের দরজা, যেহেতু এসব দরজা রেডিমেড হলেই যথেষ্ট ভালো লাগে, সেই ক্ষেত্রে 31 ইঞ্চি দরজা। তো 5 ইঞ্চি গাঁথনি করতেছি, সেই ক্ষেত্রে আমি মাপটা এখন ক্লিয়ারভাবে রাখবো যাতে এদিক ওদিক যেন না হয়। সেই ক্ষেত্রে আমাকে সব দিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দেখুন আমি কাজটি কীভাবে করতেছি। তো আমার এই সাইডে 5-এর গাঁথনি করা থাকলে আর আমার গাঁথনি করা হয়ে গেছে, তা আমি সব দিকে গাঁথনিটা করে নেব। গাঁথনিগুলো যদি আমি না করি তাহলে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে, কখন কোনটা মাপ হবে। তো 1 চামচে এসব গাঁথনি করে নেওয়াটাই উত্তম হবে। তা আমি দেখলাম, যেহেতু আমি একাই আছি, গাঁথনি আমি একাই করতেছি, জোগাড়ি 2টা। তো সেই ক্ষেত্রে আমি আমার সঙ্গে আছে একটি জোগাড়ি আর ইট ধোয়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তাকেও ধরার জন্য লাগিয়ে দিয়েছি যে তুমি একটু হেল্প করো। আমি কাজ করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গাইস